নমস্কার। সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। বাংলার শস্য বীমার আন্ডারে আপনারা যারা গত বছর খারিফ মরশুমে অর্থাৎ ২০২৪ ধান চাষের জন্য বাংলার শস্য বীমা করিয়েছিলেন, তো সরকারি তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে যে সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অর্থাৎ বন্যার ফলে যাদের ধানের জমি ডুবে গিয়েছিল, তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে। তো বাংলা শস্য বীমার আন্ডারে যদি আপনি এই ফর্ম ফিল আপটা করে থাকেন, অর্থাৎ আপনার ফসলের যদি বীমা করিয়ে থাকেন, তাহলে আপনিও হয়তো পেতে পারেন এই সরকারি ক্ষতিপূরণের টাকা। তো ইতিমধ্যে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে বা অনেকেরও এখনও ঢোকেনি। তো আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কি না পাবেন না। তো সেই জন্য আপনি ফার্মার কর্নার যে অপশানটা আছে এখানে এসে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ভোটার আইডি কার্ডটা দিয়েছিলেন। সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে সিলেক্ট সেশন অপশান সিলেক্ট করে আপনি এখান থেকে খারিফ অপশানটা সিলেক্ট করবেন এবং তার পরবর্তীতে ২০২৪ সিলেক্ট করে চেক করলে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনার সার্টিফিকেটটা এখানে দেখাবে। তো সেটা গেল সার্টিফিকেটের ব্যাপার। কিন্তু আপনি শস্য বীমার ক্ষতিপূরণের যে টাকা, সেই টাকাটা আপনি পাবেন কিনা বা পেলেও আপনি কত টাকা পাবেন সেটা যদি আপনি দেখতে চান, তাহলে বাজাজ অ্যালায়েন্সের যে জেনারেল ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে জানতে হবে যে আপনি টাকা পাবেন কিনা বা টাকা পেলেও কত টাকা পাবেন। তো এখানে আসার পরে আপনি এখানে ৩ টে অপশান পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাংক ডিটেলস সার্চ। এই ৩ ধরনের মাধ্যমে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে দেখতে পাবেন যে আপনি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন সার্চ এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে। অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনার জানা থাকে, তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জানা না থাকে, তাহলে ফার্মার আইডি এই অপশানটা সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে ফার্মার আইডি দিয়ে সিলেক্ট করাটাই আপনার ক্ষেত্রে বেটার হবে, কারণ ফার্মার আইডির ক্ষেত্রে আপনার যে ভোটার কার্ডটা আছে, সেই ভোটার কার্ডের যে ভোটার কার্ড নাম্বার, সেই নাম্বারটা আপনাকে ফার্মার আইডির ঘরে বসাতে হবে এবং এখানে একটা অ্যানসার দ্য সিম্পল কোয়েশ্চেন, এখানে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশনটা করে আপনাকে এই ঘরে বসাতে হবে। বসানোর পর এখানে যে সার্চ অপশানটা আছে, এই সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার সমস্ত ডিটেলসটা চলে আসবে। তো আপনি যদি সার্চ অপশানে ক্লিক করে সার্চ করেন, তাহলে দেখবেন এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, ফার্মার আইডি পাবেন, পলিসি নাম্বার পাবেন, পলিসি কোড পাবেন, ফার্মারের নাম, ইয়ার, সেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, তালুক, আইইউ নেম, ক্রপ নেম, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ইন্স্যুরেন্স এরিয়া, স্ট্যাটাস, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তো যে ব্যক্তির হয়ে আমরা সার্চ করছি, সেখানে ইনি আলু চাষের ক্ষেত্রে টাকা অলরেডি পেয়ে গেছেন। তো ইউটিআর আপলোডেড অপশানটা দেখাচ্ছে এখানে। আর এই ব্যক্তি ধান চাষের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তার এখানে দেখুন ক্রপ নেমের জায়গায় পেডি বা ধান বলে লেখা আছে এবং জমির কতটা পরিমাণ সেটাও দেখাচ্ছে। আর এখানে যে ক্লেম ডিটেলসটা আছে, ক্লেম ডিটেলসের ঘরে আপনি দেখতে পাবেন যে ক্লেম নট রেসপন্ডেড ইয়েট, ইফ এনি উইল গেট আপডেটেড। অর্থাৎ ইনার ক্ষেত্রে এখনো পর্যন্ত ক্লেম স্ট্যাটাসটা আপডেট হয়নি। যদি আপডেট হয়, পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে বোঝা সম্ভব নয় যে এই ব্যক্তি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা পাচ্ছেন না। বলে রাখা ভালো, যে সমস্ত অঞ্চলগুলি বন্যাতে ডুবে গিয়েছিল, সেই সমস্ত অঞ্চলের কৃষকেরাই ধান চাষের ক্ষেত্রে এই ক্ষতিপূরণের টাকা পাবেন। হয়তো সবাই নাও পেতে পারেন। আর যদি আপনি টাকা পান, তাহলে আপনাকে এই ক্লেম ডিটেলসের জায়গায় কত টাকা পাবেন এবং কত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সেটাও আপনাকে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার বাড়িতে বসেই চেক করতে পারবেন যে আপনি ধান চাষের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা। তো এই ছিল আমাদের ভিডিওর আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবারও একটি নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।